তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে নাইনের একটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমি ছেড়ে চলে গেছিলাম একটু, সেই টপিকটা আজকে একটু ক্লিয়ার করছি। সেটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল কাকে বলে, হুইচ ইজ এ প্রোটোকল, বা প্রোটোকলের দরকার পড়ে কেন, বা হোয়াট ইজ এ প্রোটোকল। ঠিক আছে, প্রোটোকল হলো একটা প্রি ডিফাইন্ড রুলস। প্রোটোকল ইজ এ প্রি ডিফাইন্ড রুলস বাই হুইচ উই ক্যান সেন্ড অ্যান্ড রিসিভ ডেটা ইনফরমেশন ফ্রম ওয়ান হোস্ট টু অ্যানাদার হোস্ট। কি বললাম, প্রোটোকল হলো একটা আগে থেকে প্রি ডিফাইন্ড রুলস, আগে থেকে রুলসটাকে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, যেটা কি করে, আমরা একটা হোস্ট মানে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটার, বা একটা কম্পিউটার থেকে একটা প্রিন্টার, এই মানে হোস্ট টু হোস্ট মানে নেটওয়ার্কিং ডিভাইস টু নেটওয়ার্কিং ডিভাইসে কি করে, ডেটা ট্রান্সফার করে বা ডেটা রিসিভ করে। তো এই প্রি ডিফাইন্ড রুলসকে বলা হয় কি, প্রোটোকল। প্রোটোকল is a predefined rules by which we can transfer data or information from one computer to another computer or one host to another host. এবারে আমরা মেনলি তিন ধরনের প্রোটোকল পড়ব। মেনলি প্রোটোকল অনেক ধরনের হয়, আমরা বেসিক্যালি তিন ধরনের প্রোটোকল পড়ব। প্রথম প্রোটোকলটা হচ্ছে এফটিপি, দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই, এফটিপি। এটা কি, এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। কি প্রোটোকল, ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলটা মেনলি কি হয়, মেনলি ফাইলকে ট্রান্সফার, একটা হোস্ট থেকে একটা হোস্টে ডেটা ট্রান্সফার করে। এফটিপি ইজ ইউজ টু মেনলি ট্রান্সফার ডেটা নট ইনফরমেশন ফ্রম one computer to another computer or one host to another host very quickly. So this is a protocol, that is why it is a predefined rules. Okay, a FTP protocol may be two types. One is connection FTP, another is connection less STP, sorry FTP. connection FTP আর connection less FTP কাকে বলে, when যখন আমরা ধরো কম্পিউটার এ থেকে কম্পিউটার বি কে কোনো ডেটা সেন্ড করছি, তাহলে কম্পিউটার এ কম্পিউটার বি কে ডেটা সেন্ড করে দিল, তাই তো। তো এবারে এ যখন ডেটা সেন্ড করে দিল, এর কাজ শেষ। মানেটা কি, এ পাঠিয়ে দিল ডেটা, বি পেলো কি পেলো না এতে এর কোনো রেসপন্সিবিলিটি নেই। এই রকম ডেটা ট্রান্সফারকে বলা হয় কানেকশন লেস এফটিপি। মানে একটা কম্পিউটার, ওয়ান কম্পিউটার সেন্ডার ডেটা, বাট বি মানে অ্যানাদার বি কম্পিউটার যে ডেটাটা পাবে কি পাবে না তার উপর এর কম্পিউটারে কোনো মানে কোনো কিছু দরকার নেই। কিন্তু কানেকশন এফটিপি কোনগুলো, ধরো এ কম্পিউটার সেন্ড ডেটা টু বি কম্পিউটার, then when B computer receive the data, then B computer send a acknowledgement to the A computer that B computer receive the data which is সেন্ট বাই দ্য এ। মানে কি, এ থেকে বি তে কেউ যদি ডেটা পাঠায়, তাহলে বি যখনই ডেটা পাবে সে তখন এ কে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে এ ডেটা পেয়ে গেছে। এই টাইপের এফটিপি কে বলা হয় সিকিউর ডেটা ট্রান্সফার এফটিপি। যেমন ধরে নেওয়া যাক, তুমি যখন মোবাইলে কাউকে কোনো মেসেজ করো, সেই মেসেজটা তুমি যখনই যাকে পাঠাচ্ছ, যাকে সেন্ড করছো, সে যদি পেয়ে যায় তখনই তোমার মেসেজে ডেলিভার্ড লেখা আসে, আদারওয়াইজ ডেলিভার লেখা আসে না। কিন্তু যখন তুমি মেল করো, তুমি খেয়াল করে দেখেছো কি, মেল যে পাবে কি পাবে না সেটা তুমি বুঝতেই পারবে না। কিন্তু এই রকম, তাহলে মেল যে ডেটাটা পাঠাচ্ছ সেটা হচ্ছে কানেকশন লেস। আর যখন তুমি মেসেজ সেন্ড করছো মানে মোবাইলে SMS, কিন্তু সেটাকে কেউ পেলে তখনই ডেলিভার্ড আসছে, এইরকম জিনিসকে বলা হয় কানেকশন ওরিয়েন্টেড। তো কানেকশন ওরিয়েন্টেড ইজ মোর সিকিউর। ঠিক আছে, এবারে আসি কি SMTP। ঠিক আছে, SMTP কি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ফুল ফর্ম কি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এই সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল ইউজ করার আগে, মানে এসএমটিপি ইউজ করার আগে আমাদের আগে পুরোনো একটা প্রোটোকল ইউজ হতো, তার নাম হচ্ছে POP, পোস্ট অফিস প্রোটোকল। এটা এখন অবসলিউট হয়ে গেছে।
এখন আমরা মেনলি ইউজ করি কি এসএমটিপি। এই প্রোটোকলটা মেনলি ইউজ করা হয় একটা ইউজ আছে, যে কোনো মেল হতে পারে, সে ইয়াহু মেল হতে পারে, গুগল মেল হতে পারে, যে কোনো মেল থেকে আরেকটা মেলে মেল সেন্ড করতে গেলে আমরা যে প্রোটোকলটা ইউজ করি সেটা হচ্ছে এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তাহলে মেল সেন্ড করতে গেলে আমাদের কি প্রোটোকল লাগে? এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। আর লার্জ নাম্বার অফ ফাইল সেন্ড করতে লাগে আমাদের কি এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এবারে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি কি? এইচটিটিপি ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, এটা কোথায় ইউজ হয় এবার এই ছবিটাকে একটু দেখো। ঠিক আছে, ভালো করে। ক্লায়েন্ট, আর এখানে কি আছে? সার্ভার। দিস ইজ ক্লায়েন্ট মেশিন অ্যান্ড দিস ইজ সার্ভার মেশিন। ওকে, ক্লায়েন্ট মিন লোকাল মেশিন যেখানে কোনো ইন্টারনেট কানেক্টেড আছে। ওকে, আর সার্ভার, ধরে নাও এই সার্ভারটা হচ্ছে গুগলের সার্ভার। ওকে, এটা হচ্ছে ক্লায়েন্ট, মানে এটা লোকাল মেশিন বা তোমার বাড়ির মেশিন যেখানে ইন্টারনেট কানেকশন আছে। আর এটা হচ্ছে সার্ভার, দ্যাট মিন গুগল সার্ভার। ধরে নেওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। তুমি কি করছো? নেট কানেকশন আছে ক্লায়েন্টের, তুমি এখানে ব্রাউজার খুলে তুমি লিখলে কি এইচটিটিপি কোলন, মানে কি লিখলে? এইটা দেখো, এটা লিখছো, কি লিখছো? লিখছো এইচটিটিপি কোলন ডবল স্ল্যাশ গুগল, কি লিখছো? ভালো করে দেখো, একটু বড় করে দিই, একটু এটাকে একটু ফন্ট বাড়িয়ে দিই, 15 করে দিই, 15। তুমি লিখছো http://google.com, লিখলে ব্রাউজারে তুমি সেটা ফায়ারফক্স তুমি লিখলে, ফায়ারফক্স ব্রাউজারে লিখলে, হ্যাঁ কি না? ফায়ারফক্স ব্রাউজারে তুমি কি লিখলে? http://google.com। মানেটা কি? আমি ব্রাউজার লিখলাম, এখানে আমি ওপেন করছি, ফায়ারফক্সটা ওপেন করছি, এটা দেখাচ্ছি সিম্পল। এখানে লিখলাম কি দেখো ভালো করে, এক সেকেন্ড, এখানে কি লিখলাম? http://google google.com লিখলাম, দিয়ে এন্টার দিলাম। দেখো আমার কি ওপেন হয়, একটু ওয়েট করো। কি ওপেন হলো? গুগলের যে হোম পেজ সেটা ওপেন হলো। তাহলে এই কাজটা দেখো, লেখা আছে http//s, http মানে http হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, কোনো ডিফারেন্স নেই। তো এই জিনিসটা দেখতে পেলে, তাই গুগলের হোম পেজটা হলো, আমি কি লিখলাম? http://google.com, মানে আমি লিখলাম কি? এটা লিখলাম। যখনই গুগলের হোম পেজটা কোথায় এলো? আমার লোকাল ব্রাউজারে। অ্যাকচুয়ালি কাজটা কি করছে এখানে? এইচটিটিপির কাজটা কি? এখানে এইচটিটিপির কাজটা হচ্ছে ক্যারিয়ার, যে কি করবে? আমাদের যে ডেটাগুলোকে ক্যারি করবে। মানে কি? আমি ক্লায়েন্ট মেশিনে কি লিখলাম? http://google.com। তাহলে কোথায় এই যে রিকোয়েস্টটা করলাম, এই রিকোয়েস্টটাকে কি রিকোয়েস্ট? এইচটিটিপি রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা কে নিয়ে যাবে সার্ভার অবধি? এইচটিটিপি মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমি যে google.com লিখলাম, এই রিকোয়েস্টটা নিয়ে যাবে কার কাছ থেকে? গুগলের সার্ভারের কাছে। গুগলের সার্ভারের কাছে কে রিকোয়েস্ট বয়ে নিয়ে আসবে? এইচটিটিপি। এই গুগল সার্ভারের কাছে যখন রিকোয়েস্টটা আসবে, তখন গুগল দেখবে এই মেশিন থেকে একটা রিকোয়েস্ট এসেছে তার হোম পেজটা খোলার জন্য। সে কি করবে? এইচটিটিপি কে তার google.com মানে এই হোম পেজটা, দ্যাট মিন এই রেসপন্সটা কি পাঠিয়ে দেবে? কার থ্রুতে? এইচটিটিপি থ্রুতে। আর এইচটিটিপি কি করবে? ওই রেসপন্সটা আমার যে লোকাল মেশিনে চালাবে। মানে কি? এইচটিটিপি ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট নিয়ে যাবে সার্ভারে, সার্ভার সেই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করে করসপন্ডিং যে রেসপন্সটা হয় সেই রেসপন্সটাকে পাঠাবে। কি বললাম? বুঝলে না? বুঝেছো? ধরে নেওয়া যাক google.com আমি ভুলে google.com এর জায়গায় আমি এখানে লিখে দিলাম কি? আমি কোনো কম না লিখে সিও লিখে ভুল ভালো অ্যাড্রেস একটা দিয়েছি। তাহলে কি করবে? সেই সেম অ্যাড্রেস নিয়ে যাবে, কিন্তু এরকম কোনো সার্ভার পাবে না। তখন কি করবে? করসপন্ডিং রেসপন্স আসবে। কি রেসপন্স আসবে? পেজ নট ফাউন্ড। আমি যাই রিকোয়েস্ট করি, সেই রিকোয়েস্টটা যদি ঠিকও হয়, ঠিক হলে তার ঠিকঠাক রেসপন্স আসবে। যদি রিকোয়েস্টটা ফলস হয়, মানে ভুলভাল, মানে আমি যদি ওয়েবসাইটের নাম ভুল লিখি, তাহলে তার রেসপন্স তো কিছু আসবে না। তখন কিছু একটা সে রেসপন্স দেবে, সেই রেসপন্সটা কি? সার্ভার নট ফাউন্ড। ধর এখানে লিখছি দেখো http://google.co, এমন ওয়েবসাইট নেই। দেখো বলবে এ কি? গুগলে সার্চ করে দেবে, কিন্তু এরকম সে অটোমেটিক কম করে নিয়েছে, কিন্তু এটা হয় না, আসবে না। আমি যদি abc.xbc কিছু দিলাম, দেখো আমি এরকম কোনো ওয়েবসাইট পৃথিবীতে নেই, তাই তো? তার জন্য দেখাচ্ছে কি? পেজ নট ফাউন্ড, দিস অ্যাড্রেস কি? ইফ দ্য অ্যাড্রেস নট কি কারেক্ট। তাহলে কি হচ্ছে?
আমি যাই নিয়ে যাই না কেন, সেই রিকোয়েস্ট হোক রেসপন্স হোক, এইচটিটিপি একটা রিকোয়েস্ট নিয়ে যাবে সার্ভার অবধি। তার যদি সেই রিকোয়েস্ট যদি ঠিকঠাক রিকোয়েস্ট হয়, ইফ দ্য রিকোয়েস্ট ইজ প্রপার বা অর কারেক্ট, দেন এইচটিটিপি ক্যারি দ্য রেসপন্স। ইফ দ্য request is false, then HTTP response is page not found or address not found. Okay.